ফাইনালি 700 ফলোয়ারের ফেসবুক আইডিতে অ্যানোনিমাস সেটআপ। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন অ্যানোনিমাস সেটআপটা, এটা কিন্তু অনলি আইডিতে শুধু 700 ফলোয়ার যখন হয়েছে তারপরে আমি কিন্তু অ্যানোনিমাস সেটআপ পেয়েছি। সো এখন আপনারা কীভাবে পাবেন সেই ট্রিক্সটা আপনাদেরকে শেখাবো, যাতে আপনারাও আপনাদের আইডিতে এভাবে অ্যানোনিমাস সেটআপ পাওয়ার পর ইনকাম করতে পারেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে কথাগুলো হবে সবগুলো গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনার আইডিতে অ্যানোনিমাস সেটআপ ফেসবুক পাঠাবে, আর কি করলে পাবেন, আর কত ভিডিও ছাড়লে বা কোন টপিকের ভিডিওগুলো ভাইরাল হলে আপনারা অ্যানোনিমাস সেটআপ পাবেন। আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে 700 ফলোয়ারে কীভাবে অ্যানোনিমাস সেটআপ আসলো। এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই আইডিতে অনলি 729টা ফলোয়ার রয়েছে। আমার যখন 700 ফলোয়ার্স হয়েছে তখনই কিন্তু আমি অ্যানোনিমাস সেটআপ পেয়েছি। তবে স্টার সেটআপের পর একটা বিষয় খেয়াল করবেন, আপনার অ্যানোনিমাস সেটআপটা যে কোনো মুহূর্তে ফেসবুক পাঠাতে পারে যদি আপনাদের ভিডিও একটা ভাইরাল হয়। কারণ আপনার যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে কিন্তু আপনি কোনোদিনও অ্যানোনিমাস সেটআপ পাবেন না। যারা অ্যানোনিমাস সেটআপ পেয়েছেন, যারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা জানেন যে আপনার ভিডিও যে কোনো একটাতে হয়তো মিলিয়ন, হয়তো 200K 300K বা 100K, নিম্ন 100Kর উপরে আপনার ভিউ আসতে হবে যে কোনো একটা ভিডিওতে। সব ভিডিও মিলে নয়, যে কোনো একটা ভিডিওতে 100K বা আপনাদেরকে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হতে হবে। এই যে যখন আপনাদের একটা ভিডিও গ্রো করবে তারপরে কিন্তু দেখবেন যে আপনাদের ফলোয়ার্সটাও বেড়ে যাবে, আর ফলোয়ার্সের বাড়ার সাথে সাথে ফেসবুকের ইনভিটেশনে একটা অপশনে তারা বুঝতে পারে যে এই আইডিটা অ্যানোনিমাস সেটআপ, স্টার সেটআপের জন্য যোগ্য, তখন তারা ফেসবুক থেকে সেটআপ পাঠায়। আচ্ছা, আপনাদের যখন আইডিতে অনলি 500 ফলোয়ার্স হবে তখন কিন্তু আপনারা স্টার সেটআপ পেয়ে যাবেন। স্টার সেটআপ থেকে তেমন ইনকাম হয় না, এই জন্য আমরা ওটাতে অত গুরুত্ব দেই না। কারণ যদি আপনার ফলোয়ার্স, আপনার বন্ধু বান্ধবরা আপনাকে স্টার গিফট করে তারপরে হয়তো সেখান থেকে কিছুটা ইনকাম হয়। আর অ্যানোনিমাস সেটআপ, এখানে কোনো গিফটের অপশন নেই, আপনার ভিডিওতে অ্যাড চালু হয়, কিছু বিজ্ঞাপন ফেসবুক চালু করে ওই বিজ্ঞাপন থেকে আপনাদের আর্নিংটা আসে। সো বিষয়টা হচ্ছে যখন আমার আইডিতে 500 ফলোয়ার্স হলো তার সাথে সাথে দেখা গেল স্টার সেটআপ আসলো। স্টার সেটআপের পর কিছুদিন পর দেখলাম যখন 700টা ফলোয়ার হয়ে গেল তারপরেই কিন্তু অ্যানোনিমাস সেটআপটা ফেসবুক পাঠাইছে। এখন আপনারা বলতে পারেন আপনার আইডি তো আছে, আমার আইডিতে কীভাবে আসবে? হ্যাঁ, এটাই কিন্তু আপনাদেরকে এখন জানাবো। সো বিষয়টা হচ্ছে যখন স্টার সেটআপ আসলো আমি স্টার সেটআপ করে নিলাম। আপনারা অনেকে কী করেন যে স্টার সেটআপ আসলে আপনারা সেটআপ করেন না, এই ভুলটা কখনো করবেন না। স্টার সেটআপ যদি আজকে আসে আজকেই করে নেওয়াটা ভালো, কারণ স্টার সেটআপের পরেই আপনাদের আইডিতে তারা অ্যানোনিমাস সেটআপ পাঠাবে, এই জন্যই আগে আপনাদেরকে স্টার সেটআপ পাঠাচ্ছে। সো আমি স্টার সেটআপ করে নিয়েছি, নেওয়ার পর আমি দেখলাম যে এই যে আমার 700 ফলোয়ার্সের পরেই দেখি যে অ্যানোনিমাস সেটআপ পেলাম। এই জন্য আপনাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করলাম, যাতে আপনাদের অভিজ্ঞতা বাড়ে, যাতে আপনারা হতাশ না হন যে সকলেই অ্যানোনিমাস সেটআপ পাবেন। সো বিষয়টা হচ্ছে যখন আপনার আইডিতে 500 ফলোয়ার্স পার হবে তখন দেখা যাবে যে আপনাকে ফেসবুক আপনাকে স্টার সেটআপ দেবে, ওইটা সেটআপ করে নেবেন। নেওয়ার পরে আপনারা দেখবেন ওয়েট করবেন, হয়তো দেখা যাবে 1 মাস বা 10 দিন 20 দিন এরকমের মাঝামাঝি কিন্তু ফেসবুক আপনাকে অ্যানোনিমাস সেটআপ দেবে যদি এর ভিতরে একটা ভিডিও ভাইরাল হয় আপনার। আর ভিডিও ভাইরাল করার জন্য কীরকম ভিডিও তৈরি করতে হবে রিলসে, আপনার একটা বিষয় খুলবেন যে ফেসবুকের রিলসের যে নিয়মটা আছে সেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 15 সেকেন্ড আর সর্বোচ্চ হচ্ছে 90 সেকেন্ড। তবে 15 আর 90-এর ভিতরে ভিডিওগুলো ভাইরাল হয় না। 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, এই ভিডিওগুলো 9 সেকেন্ড, একবারে 10 সেকেন্ডের নিচে কিছু ভিডিও আপনারা মেক করবেন, দেখবেন এই ভিডিওগুলো গ্রো হয় বেশি, কারণ শর্ট ভিডিও মানুষ বেশি দেখে। এখন যদি আপনি এই শর্ট ভিডিওর ভিতরে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড করে দেন তাহলে তো অত লং ভিডিও কেউ দেখবে না, কারণ ফেসবুকের মধ্যে আপনি শর্ট ভিডিও যত দেবেন 10 সেকেন্ডের নিচে ভিডিও দেবেন, ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হয় এবং ওই ভিডিওগুলোতে মিলিয়ন ভিউ বেশি আসে। তো আশা করি বুঝতে পারছেন যে কত সেকেন্ড একটা ভিডিও তৈরি করবেন। যদিও ফেসবুকের গাইডলাইনের মধ্যে 15 সেকেন্ড দেওয়া আছে সর্বনিম্ন, আপনার 9 থেকে 10 সেকেন্ডের ভিতরে ভিডিওগুলো মেক করবেন। আচ্ছা, এখন যদি আপনাদের ভিডিওগুলো ভাইরাল না হয় কী করবেন? ভাইরাল না হলে তো অ্যানোনিমাস সেটআপ আসবে না। আপনারা কী করবেন? ইউনিক কন্টেন্ট, যে কন্টেন্টটা ফেসবুকে এখন পর্যন্ত কেউ দেখেনি, মানুষের কাছে নতুন মনে হবে। এখন যদি একটা ভিডিও আপনি ছাড়েন, ওই ভিডিওটা যদি ওই অডিয়েন্সটা আরেকটা আইডিতে দেখে থাকে
তাহলে এটা ইউনিক হবে না, এটা কিন্তু কপি কন্টেন্ট হবে। সেক্ষেত্রে এমন একটা কন্টেন্ট তৈরি করবেন মাথায়, মানে আপনি একটু যাচাই করে ফেসবুকে পাবলিশ করার কাছে যেন ফেসবুক মনে করে এটা একটা ভালো কন্টেন্ট, এর ভেতরে কিছু আছে, এবং অডিয়েন্স যখন ভিডিওটা ক্লিক করবে সে যেন বেড়াতে না পারে এমন একটা ভিডিও তৈরি করতে হবে যেন একদম ইউনিক। এরকম চিন্তা ভাবনা নিয়ে ভিডিও আপলোড করলে, সেটা ফানি হোক, সেটা মিউজিক হোক, সেটা কমেডি হোক, ইসলামিক হোক, যে বিষয়ে ভিডিও হোক না কেন, বা ভয়েস ওভার হোক, ভিডিওটা ইউনিক হতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। সো ভিডিও ভাইরালের মানে যে টিক্সটা সেটা শেয়ার করে দিলাম। তবে আপনাদেরকে ফেসবুক 1000 ফলোয়ার্স, 2000 ফলোয়ার্স বা 700 বলা 800 এরকম ফলোয়ার্স হলেও কিন্তু আপনাকে অ্যাডওয়ার্নিস সেট আপ দেবে, তো ভিডিও ভাইরাল হতে হবে। আর আপনারা অবশ্যই কিন্তু যদি স্টার সেট আপ আসে এটা করে নেবেন, এটা আপনার কখনো অফ করবেন না। স্টার সেট আপের পরে কিন্তু ফেসবুক অ্যাডওয়ার্নিস সেট আপ পাঠায়। সো নিয়মিত ভিডিও আপলোড করুন ইউনিক, যাতে ফেসবুকের কাছে ভালো লাগে, অডিয়েন্সদের কাছে ভালো লাগে। যখন ভিডিওটা ভাইরাল হবে তারপর আমার মতো অ্যাডওয়ার্নিস সেট আপ আপনারাও পাবেন। সো আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি। যদি বুঝতে প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা আমাদের চ্যানেলে এতক্ষণ নতুন হয়ে ভিডিওটি দেখছিলেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপডেট ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।